আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জুবাইর হোসেন। আজকের ভিডিও টপিক হচ্ছে ভয়েস অফ ডাকার মতো ভিডিও এডিটিং কীভাবে করবেন। তো ভয়েস অফ ডাকার ভিডিওগুলো আফটার এডিটে করা হয়, কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রিমিয়ার প্রোর মাধ্যমে কীভাবে ভয়েস অফ ডাকার মতো ভিডিও এডিটিং করবেন। ভিডিও এডিটিং নিয়ে এটাই হচ্ছে আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও এডিটিংয়ের উপরে টিউটোরিয়াল আসবে। আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি উৎসাহিত পাবো। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ওকে, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আজকে হচ্ছে ভয়েস অফ ডাকার এই ভিডিওটি ব্রেকডাউন করে দেখবো আমরা। ভিডিওটি আমি প্লে করি। এখানে আমি ভয়েসটা অফ করে রাখছি, কারণ হচ্ছে ভয়েসটা থাকলে কপিরাইট সমস্যা হতে পারে। ওকে, তো ভিডিওর প্রথমে কি আসছে? প্রথমে হচ্ছে একটি ওভারলে ইফেক্ট আসছে, তারপরে একটি ইমেজ জুম হচ্ছে, তারপরে হচ্ছে নিচ থেকে স্লাইড হয়ে উপর দিকে উঠতেছে, এবং এখানেও সেমভাবে নিচ থেকে স্লাইড হয়ে উপর দিকে উঠতেছে, কিন্তু এখানে পাস্ট এবং সেই সাথে একটা টেক্সট দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে একটি ম্যাপ জুম আউট হচ্ছে এবং এখানে একটি টেক্সট দেওয়া আছে অটোমান এম্পায়ার। তো তার ভিতরে তুরস্কের যে ফ্ল্যাগটা আছে ওইটাকেই বসায় দেওয়া হয়েছে, তার জন্য এই টেক্সটটা লড়তেছে। ওকে, তো আমরা এখন প্রিমিয়ার প্রোতে চলে যাই। আমরা এই জিনিসটা করি প্রথমেই। তো আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, সেটা হচ্ছে যে আপনারা যারা ভিডিও এডিটিংয়ের বেসিক জানেন না কিন্তু শেখার আগ্রহ আছে, তারা আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যান। এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ভিডিও এডিটিংয়ের বেসিকটা শিখতে পারবেন, যেটা হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে আমি শিখাবো। এখন পর্যন্ত আমাদের ক্লাস শুরু হয় নাই, আপনাদের জন্য অপেক্ষা করতেছি। তো আপনারা সবাই জয়েন হয়ে যান, যাদের যাদের শেখার ইচ্ছা আছে। খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে। তো চলুন আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই। তো প্রিমিয়ার প্রোতে আসার পরে একটি সিকোয়েন্স তৈরি করবেন। দেন হচ্ছে আপনার যে অডিওটা আছে সেই অডিওটা আপনি ওপেন করবেন। আমার যেহেতু ভয়েস অফ ডাকার অডিওটা নেই অরিজিনালটা, তাই আমি এটাই ওপেন করতেছি। এখান থেকে অডিওটা নিয়ে আসবো। তো অডিওর ভোকালটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, কারণ হচ্ছে যে এটা কপিরাইট আসতে পারে। আমি যদি বিংশ শতাব্দীর গোড়ার দিক, সময়টা বেশ। হ্যাঁ, অডিওর ভোকালটা কিছুটা চেঞ্জ করে দিছি। তো এখন হচ্ছে যে আমি কিছু ইমেজ নিয়ে আসবো। তো এই ইমেজগুলো কিন্তু পাস্ট ওয়ার্ল্ড ওয়ারের। হ্যাঁ, আমি যদি এখানে লিখি পাস্ট ওয়ার্ল্ড ওয়ার তুর্কি লিখলে আপনি এই ইমেজগুলো এখানে পেয়ে যাবেন। এই যে এই টাইপের ইমেজগুলো কিন্তু ভয়েস অফ ডাকা ব্যবহার করছে এখান থেকে ডাউনলোড করেই। তো আমি ইমেজগুলো ডাউনলোড করে রেখেছি। তো আমি একটা বিন তৈরি করে নেই, ইমেজগুলো আমার এখানে থাকবে। ওকে, এই ফোল্ডারে আমি সবগুলো ইমেজ ওপেন করব। ডাবল ক্লিক করলাম, ইমেজ ফোল্ডারে চলে আসব, দেন সিলেক্ট করব সবগুলা, তারপর হচ্ছে ওপেন। ওকে, আমাদের সবগুলো ইমেজ চলে আসছে। তো আমি এখন র্যান্ডমলি একটি ইমেজ নিয়ে আসতে পারি, এটা নিয়ে আসি আমি। তো নিয়ে আসার পরে ইমেজের যে উপরে এবং নিচে দুইটা সাইড ক্রপ হয়ে গেছে, এটাকে একটু জুম করে দিতে হবে। তার জন্য ইফেক্ট কন্ট্রোলে আসবো, এটা সিলেক্ট করব, একটু জুম করব এখান থেকে স্কেল থেকে। ওকে, তো এখন হচ্ছে যে ওভারলে ইফেক্টটা আছে ওটা নিয়ে আসি। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে যে যদি ওভারলে ইফেক্ট লেখেন আপনি পেয়ে যাবেন এই ধরনের ওভারলে ইফেক্টগুলো। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকে নিয়ে আসলাম, এখানে সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট করে ভিডিওটা নিয়ে আসবো ওভারলে ইফেক্টটা। ওকে, বিংশ শতাব্দীর গোড়ার দিক। তো ওভারলে ইফেক্টটা কিন্তু আমি স্কিন করে দিব ব্লেন্ডিং মোডটা। তার জন্য ইফেক্ট কন্ট্রোলে আসবো, এখান থেকে ব্লেন্ডিং মোড স্কিন। তো এখন কিন্তু আমাদের নিচের ইমেজটা কিন্তু জুম হচ্ছে না। তো ভয়েস অফ ডাকার ভিডিওতে কিন্তু দেখলাম নিচের এটা জুম হচ্ছে, বিংশ শতাব্দীর, কিন্তু আমরা এখনো জুম দেই নাই। জুম দেওয়ার জন্য কি করতে হবে? যেহেতু আমাদের ইমেজটা এতটুকু পর্যন্ত থাকবে, এটা আমি কেটে দিচ্ছি এখানেই। তারপর হচ্ছে ইমেজের একেবারে প্রথমে আসবো, প্রথমে এসে ইফেক্ট কন্ট্রোলে আসবো, এখান থেকে স্কেলের কে ফ্রেমটা অন করে দিব এবং যেখানে শেষ হবে এখানে এসে আমি একটু জুম করে দিব। আমি যদি এটা অ্যামাউন্টটা বাড়াই, এটা জুম হচ্ছে। বিংশ শতাব্দীর গোড়ার দিক। ঠিক আছে, তো এখন এখানে কি করা হয়েছে এই বিষয়টা যদি দেখি, এখানে যদি ভয়েস অফ ডাকার ভিডিওটি দেখি, এখানে কিন্তু নিচ থেকে শতাব্দীর গোড়ার দিক, নিচ থেকে ইমেজ উপর দিকে স্লাইড হচ্ছে। তো এটা কিভাবে করা হয়েছে তার জন্য কয়েকটা ইমেজ নিয়ে আসি। যেমন এই ইমেজটা সিলেক্ট করে নিয়ে আসলাম, এখানে রাখলাম এবং আরেকটি ইমেজ রাখবো এখানে। তার জন্য এটা কেটে দিচ্ছি, এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে আসি। এটা এই ইমেজটা একটু জুম করে দিতে হবে যেহেতু ক্রপ হয়ে আছে, একটু জুম করে দিচ্ছি। তো এখন হচ্ছে এখানে স্লাইড ইফেক্ট দিব। স্লাইড ইফেক্টটা আপনি পেয়ে যাবেন ইফেক্টের ভিতরে। প্রিমিয়ার প্রোর এই যে ভিডিও ট্রানজিশনের ভিতরে আসবেন, আসার পরে স্লাইড, এই যে এখানে স্লাইড নামে একটি ট্রানজিশন আছে, এটা নিয়ে এভাবে টান দিয়ে আমরা এখানে ছেড়ে দিব এবং এটাকে একটু ছোট করে দিব। এই ইমেজটা কিন্তু এক সাইড থেকে আসতেছে, আমি চাচ্ছি যে ভয়েস অফ ডাকার মতো নিচ থেকে আসবে। তার জন্য কি করব, স্লাইডটা ধরবো, ধরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে ইমেজটা নিচ থেকেই উপর দিকে উঠবে। গোড়ার দিক।
এখানেও সেম ভাবে এই ইফেক্টটি দিব, তার জন্য ইফেক্টটা আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে, দেন এখানে আসব কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এই যে আমার কিন্তু হয়ে গেছে। গোড়ার দিক সময়টা তো এখানেও কিন্তু সেম ভাবে সেম ট্রানজিশন দেওয়া হয়েছে, এখানে একটু পাস্ট দেওয়া হয়েছে। তো আমি এইভাবে ইমেজগুলো বসাচ্ছি, এখানে একটা ইমেজ বসবে, এখানে একটা ইমেজ এবং এই বিটে একটি ইমেজ বসবে, এটাকে আমি কাট করে দিচ্ছি, একটি ইমেজ নিয়ে আসলাম। তারপরে এই বিটে একটি ইমেজ বসবে, কাট করে দিলাম, আরেকটি ইমেজ নিয়ে আসলাম। ওকে, তো ইমেজগুলো কিন্তু ক্রপ হয়ে আছে, এগুলা জুম করে দিতে হবে স্কেল থেকে, এটা বাড়িয়ে দিব, প্রতিটা ইমেজের স্কেল বাড়িয়ে দিব যদি কাট হয়ে থাকে। ওকে, তো এখানেও কিন্তু সেম ভাবে আমি সেম ইফেক্টটা দিয়ে দিব। প্রথমে যে ইফেক্টটা দিলাম এটা কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম এবং এটা হবে অনেক ফাস্ট হবে। এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। তো এটা কপি করব, কন্ট্রোল সি, এখানেও দিয়ে দিব কন্ট্রোল বি, কন্ট্রোল বি। এখন দেখেন বিষয়টা কি হয়েছে, সেম হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, ভয়েস অফ ঢাকার মতো। গোড়ার দিক সময়টা এখানে একটা টেক্সট ছিল ভিডিওর উপরে, আপনি লক্ষ্য করেন এখানে এই যে সময়টা, হ্যাঁ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সময়ের টেক্সটটা, কিভাবে টেক্সট দিতে হয়। স্ক্রিপ্ট তো আমার কাছে নাই, ওদের কাছে তো স্ক্রিপ্ট থাকে ভিডিও রেডি করার আগে, আমি এখান থেকে লিখে নিচ্ছি। এটা কপি করলাম, কাট করে নিলাম, দেন এই যে এখানে টাইপ টুল আছে, টাইপ টুলে আসবো, এসে এখানে পেস্ট করে দিব কন্ট্রোল বি দিয়ে। পেস্ট করে দেওয়ার পরে এসেনশিয়াল গ্রাফিক্সে আসবো, এখান থেকে অ্যালাইন করে দিব, মিডল অ্যালাইন। তারপরে এটা লেয়ারটা অনেক বড় হয়ে গেছে, এটা কাট করে দিব। তো এখানে কিন্তু ফন্টটা ব্যবহার করেছে হেডলাইন বাংলা ফন্ট, তো আমিও হেডলাইন বাংলা ফন্ট সিলেক্ট করব। ফন্ট চেঞ্জ করার জন্য আসতে হবে এসেনশিয়াল গ্রাফিক্সে, এখান থেকেই এই যে টেক্সট নামে একটা অপশন আছে, এটার ভিতরে আপনি ফন্ট চয়েস করতে পারবেন। এসিএডি হেডলাইন, আমি হেডলাইন বাংলা দিচ্ছি, এই যে আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটাকে একটু জুম করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে কালারটা চেঞ্জ করে নেই, কালার চেঞ্জ করার জন্য ফিল কালার আসবো, এখান থেকে যে কালারটা প্রয়োজন ওই কালারটা সিলেক্ট করলে কালারটা চলে আসবে। ভয়েস অফ ঢাকা টেক্সটের ভিতরে একটি ওভারলে ইফেক্ট ইউজ করছে, আমি আর ওটা দেখাচ্ছি না, ওইটা যাওয়ার প্রয়োজনে আপনি এইভাবে দিলেই হবে। তারপরে হচ্ছে তো এখানে কিন্তু অস্থিতিশীল যেখানে বলা হয়েছে এখানে একটি টেক্সট দেওয়া হয়েছে সেম ভাবে। তো আমি এখানে এটা কপি করব, তার জন্য অল্টার ক্লিক করে টান দিবে, এভাবে টান দিলে এটা কপি হয়ে যাবে ডুপ্লিকেট। তারপরে এটাকে ছোট করে দিব, এখান থেকে আমি অস্থিতিশীল লেখাটা নিয়ে আসতেছি। ওকে, এটাকে আমি কাট করব সিলেক্ট করে এবং এই লেয়ারটা সিলেক্ট করে টাইপ টুলে আসব, টাইপ টুলে এখানে সিলেক্ট করব, কন্ট্রোল অল দিব, তারপরে কন্ট্রোল ভি দিব, তারপরে অ্যালাইন করে দিব। এই যে অস্থিতিশীল হয়ে গেছে কিন্তু। ভয়েস অফ ঢাকা ভিডিওটা দেখি, এখানে একটি ক্যামেরা প্লাস ইফেক্ট দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে একটা ম্যাপ জুম আউট হচ্ছে, টেক্সটের ভিতরে ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র করে গড়ে ওঠা। তো আমি এখানে সেই ইফেক্টটা দিচ্ছি, এটাকে কাট করে দিব এখানে। তারপরে আমি যে ম্যাপটা ডাউনলোড করলাম ম্যাপ ইমেজ, এটাই নিয়ে আসতেছি। এটা প্রথমে হচ্ছে জুম থাকবে অনেক, যেখানে হচ্ছে তুরস্কের অটোমান এম্পায়ার যেটা ছিল ওইটাকেই দেখানো হয়েছে। তো এই ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে হবে, তার জন্য লুমেট্রিক কালারে আসবো, লুমেট্রিক কালার থেকে স্যাচুরেশনটা কমিয়ে দিব। তো এরপরে হচ্ছে এখানে একটি টেক্সট দিতে হবে, যেটা হচ্ছে অটোমান এম্পায়ার, এই যে এখানেও সেমভাবে দেওয়া হয়েছে অটোমান এম্পায়ার। তো আমি এখানে টাইপ টুলে আসবো, টাইপ টুলে এসে, অথবা আমি টাইপ টুলে না আসলে এটাকে কপি করে নিয়ে আসতে পারি, আগের টেক্সটটা নিয়ে আসলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এরপর হচ্ছে টেক্সটটা চেঞ্জ করতে হবে, তার জন্য টাইপ টুলে আসবো, এসে সিলেক্ট করব, তারপর ডিলিট করে দিব। তারপর হচ্ছে অটোমান এম্পায়ার লিখে দিব, ঠিক আছে, অটোমান এম্পায়ার লিখে দিলাম। এরপরে হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে হবে, এখানে একটি বোল্ড ফন্ট ইউজ করা হয়েছে, তো আমিও ফন্টটা চেঞ্জ করে দিব। তার জন্য আসবো টেক্সটের ভিতরে ইমপ্যাক্ট নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা সিলেক্ট করলাম। ওকে, এখানে কিন্তু ম্যাপটা কিন্তু জুম আউট হচ্ছে অরিজিনাল ভিডিওতে, এবং এই টেক্সটের ভিতরে একটি ফ্ল্যাগ দেওয়া হয়েছে ক্লিপিং মার্কস করে, সেটা ভয়েস অফ ঢাকা আফটার ইফেক্ট দিয়ে করছে, যেহেতু আমরা আফটার ইফেক্ট ইউজ করতেছি না তাই আমরা প্রিমিয়ার প্রোতে দিয়ে দিব, একটু অন্যরকম হবে। তো প্রথমে হচ্ছে আমি এই ম্যাপটাকে জুম আউট করি, আমি এটাকে সিলেক্ট করব, ম্যাপটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে আসবো, এসে এই যে সিলেক্টে একটা কিপএম নিব এবং একটু সামনে গিয়ে এখান থেকে জুমটা একটু কমিয়ে দিব।
তুরস্ককে কেন্দ্র করে ঠিক আছে, তো আমি টেক্সটটা এতটুকু নিয়ে আসবো, এই দুটা লেয়ার এতটুকু পর্যন্ত রাখবো, রেখে এটা ডিলিট করে দিব। এরপর হচ্ছে টেক্সটের ভিতরে তুরস্কের যে প্লাগটা আছে আপনার পতাকা, ওই পতাকাটা এখানে ক্লিপিং মার্কস করে দিব। আমি নিয়ে আসতেছি, ভিডিওটা আমার ডাউনলোড করে আছে, টেক্সটের উপরে বসাবো। এটাকে আমি এখানে কাট করে দিচ্ছি, আমার এর থেকে বেশি প্রয়োজন নেই। এরপর হচ্ছে টেক্সটটা সিলেক্ট করব, তারপর হচ্ছে একটি ইফেক্ট দিব, এই ইফেক্টটি দিব ট্র্যাক মেট কে, এটা এখানে ছেড়ে দিব টান দিয়ে। তারপরে আসবো ইফেক্ট কন্ট্রোলে, এখান থেকে ট্র্যাক মেট কে এর ভিতরে একটা অপশন আছে নান নামে যে অপশনটা আছে, এটাকে আমরা 3 দিয়ে দিব। 3 দেওয়ার পরে এই যে মেট আলফা, এখান থেকে দিব মেট লুমা, তারপর হচ্ছে রিভার্স করে দিব। এখন যদি আপনি লক্ষ্য করেন আমাদের যে প্লাগটা আছে এটা কিন্তু এই যে টেক্সটের ভিতরে ঢুকে গেছে এবং এটার ভিতরেই শো হচ্ছে। তুরস্ককে কেন্দ্র করে গড়ে ওঠা অটোমান সাম্রাজ্য। তো টেক্সটটাকে আরেকটু ফুটানোর জন্য এখানে ড্রপ শুটে দিতে পারি। আমার কিন্তু টেক্সটটা এখনো ফুটতেছে না, তার জন্য আমি ব্ল্যাক একটি পিএনজি ইফেক্ট নিয়ে আসবো। ওকে, এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভয়েস অফ ঢাকার ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু RGB এটা কালার ইউজ করা হচ্ছে এবং সেই সাথে ওভারলে কিছু ইফেক্ট আছে। অটোমান সাম্রাজ্যের অধীনে তো এই ওভারলে ইফেক্ট এবং RGBটা আমরা প্রিমিয়ার প্রোতে কীভাবে দিতে পারি সেটা দেখি। তো ওভারলে ইফেক্ট আপনি ইউটিউবে পেয়ে যাবেন, আপনি যদি ইউটিউবে লেখেন সিনেমাটিক ওল্ড ওভারলে ইফেক্ট, তাহলে এই ধরনের ওভারলে ইফেক্ট কিন্তু অসংখ্য পেয়ে যাবেন। তো আমি এই ওভারলে ইফেক্টে নিয়ে আসলাম এখানে প্রিমিয়ার প্রোতে, তারপর হচ্ছে সবগুলো লেয়ারের উপরে এই ওভারলে ইফেক্টটা দিয়ে দিব এবং এটার মুডটা আমি চেঞ্জ করে দিব, এটাকে করে দিব স্কিন। তো এখন দেখতে পাচ্ছেন ভয়েস অফ ঢাকার মধ্যে কিন্তু আমাদের ভিডিওতে ওভারলে ইফেক্ট দেখা যাচ্ছে। আমি যদি ভিডিওটা প্লে করি, বিংশ শতাব্দীর গোড়ার দিক, সময়টা বেশ অস্থিতিশীল। ওকে, তো এখন দিতে হবে আমাদেরকে এই যে এখানে দেখেন আমি যদি এটা বড় করি স্ক্রিনটা, 8GB কিছু ইফেক্ট আছে। এই ইফেক্টগুলোর কারণে কিন্তু ভয়েস অফ ঢাকার ভিডিওগুলো খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো প্রিমিয়ার প্রোতে এই ইফেক্টটা কীভাবে দিব সেটা দেখি। তো তার জন্য হচ্ছে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি হচ্ছে আমাকে 4টি লেয়ার করতে হবে। তো আমি প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি নিয়ে আসি, তারপর অল্টার ক্লিক করে ধরে ডুপ্লিকেট করব, আবার অল্টার ক্লিক করে ডুপ্লিকেট করব, এভাবে 4টি ডুপ্লিকেট করব। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের ভিডিও যতটুকু এডিটিং করা হয়েছে ততটুকু পর্যন্ত আমরা এটাকে ধরে বড় করে দিব। এই ইফেক্টগুলো দিতে হয় কিন্তু সর্বশেষ, যখন আপনার ভিডিও এডিটিং শেষ তখন এই ইফেক্টগুলো দিবেন। কারণ হচ্ছে যে এগুলা দিলেই আপনার ভিডিওটা প্লে হইতে খুব কষ্ট হয় পিসির জন্য, তার জন্য হচ্ছে এগুলো একদম শেষে দেওয়া হয়। তো 4টি অ্যাডজাস্টমেন্ট লেয়ার হয়ে যাওয়ার পরে প্রথম লেয়ারটা সিলেক্ট করব, লেয়ার সিলেক্ট করে ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে যে প্রিসেটের ভিতরে একটা অপশন পাবো আমরা BSS ইফেক্ট, এটাতে ক্লিক করব এবং উপরে একটি ইফেক্ট দিতে পাবো এই যে ব্লুটা এখানে টান দিয়ে ছেড়ে দিব। এরপর হচ্ছে গ্রিন একটি ইফেক্ট, এটাকে আমরা 2 নম্বর লেয়ার দিয়ে দিব। এরপর হচ্ছে রেডটা দিব 3 নম্বর লেয়ারে এবং স্কেল নামে একটা আছে এটাকে দিব ও একদম উপরের লেয়ারে। তো ইফেক্টগুলো দেওয়ার পরে এখন দেখেন যে আমাদের ভিডিওতে কিন্তু সেমভাবে এই যে আপনার ইয়েটা চলে আসছে RGB ইফেক্টটা। আমি যদি ভিডিওটা প্লে করি পুরো ভিডিওতে দেখতে পাবেন RGB ইফেক্ট। গোড়ার দিক, সময়টা বেশ অস্থিতিশীল। এভাবে হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোতে RGB ইফেক্ট ব্যবহার করতে পারি। তো আমরা ভয়েস অফ ঢাকার এই সিনটা দেখি এখন। 600 বছরের খিলাফ, এখানে একটি ইমেজ জুম হচ্ছে এবং এখানে একটা টাইপ রাইটার ইফেক্ট দেওয়া হয়েছে টেক্সটের উপরে। তো এটা কীভাবে আপনি প্রিমিয়ার প্রোতে করতে পারেন সেই বিষয়টা দেখি। তো প্রথমে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাই নিয়ে আসতে পারি এবং ইমেজে এখানে জুম ইফেক্ট দিব, যেহেতু এখানে জুম হচ্ছে। তো জুম ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে হচ্ছে এই লেয়ারটি সিলেক্ট করব, সিলেক্ট করে আসবো ইফেক্ট কন্ট্রোলে, এখান থেকে স্কেলে ক্লিক করব এবং কিছুটা সামনে গিয়ে এটাকে এভাবে জুম করব। ওকে, তারপর হচ্ছে এই দুটাকে সিলেক্ট করব, ইজ ইন, এটাকে আমি ছোটো করে দিচ্ছি। এরপরে হচ্ছে এখানে কিন্তু টেক্সট ছিল এই যে ইন্ড অফ অটোমান এম্পায়ার, এই টেক্সটটা আমি লিখে দেই। এরপরে হচ্ছে নিচে একটি টাইপ রাইটার ইফেক্ট ইউজ করতে হবে, তার জন্য এই যে আমরা আসবো এসেনশিয়াল গ্রাফিক্সে, এখান থেকে টাইপ রাইটার ইফেক্ট নিয়ে আসবো। এগুলো কিন্তু প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট না করলে কিন্তু এগুলো আসবে না। তো এই যে আমার এটা হচ্ছে টাইপ রাইটার ইফেক্ট, এটা দেখা যাচ্ছে না এই যে এখানে, আমি এটাকে একটু জুম করে দিচ্ছি এখানে। তো এটাকে আমি এখানে নিয়ে আসবো, এসে এটার যে টেক্সট আছে এই টেক্সটটা আমি চেঞ্জ করে দিব এখান থেকে। এই যে এখানে দেখেন টেক্সট, এটাকে আমি সিলেক্ট করে কেটে দিব। তারপর হচ্ছে আমরা যে টেক্সটটা দিতে চাচ্ছি সেই টেক্সটটা এখানে বসিয়ে দিব। ওকে,
এটার ফন্ট আমি চিকন ফন্ট দিয়ে দিব, মনসার দিয়ে দিচ্ছি এবং এটার পজিশনটা আমি ঠিক করে দিচ্ছি। তো এখন আমি যদি এটা প্লে করি, প্লে করলে দেখবেন যে এখানে একটি টাইপরাইটার ইফেক্ট চলে আসছে। 600 বছরের খিলাফত শাসন। ঠিক আছে, টাইপরাইটারটা যদি আমি একটু পাস্ট করতে চাই তাহলে এখান থেকে আমি এটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলে অনেক পাস্ট হয়ে যাবে। এটার অ্যামাউন্ট যত বাড়াবো ততই পাস্ট হবে। তো এটাকে আমি পজিশন মতো এখনো বসানো হয়নি, পজিশন মতো বসিয়ে দিচ্ছি মিডল বরাবর, দেন এভাবে। ওকে, 600 বছরের খিলাফত। ঠিক আছে, 600 বছরের খিলাফত। এরপরে হচ্ছে কি দেখি আমরা, তখন হুমকির মুখে। এরপরে এখানে একটি লাইট লিক্স ইফেক্ট দেওয়া হয়েছে। লাইট লিক্স ইফেক্ট আপনি প্রিমিয়ার কম্পোজারে পেয়ে যাবেন। এখানে আসবেন, এখানে আসার পরে ট্রানজিশন, এটার ভিতরে এই যে লাইট লিক্স, এটা যদি আপনি এখানে রেখে অ্যাড দিয়ে দেন, এই যে আপনার এখানে লাইট লিক্স ইফেক্টটা বসে গেছে। এই যে এখন আমাদের ভিডিওতে লাইট লিক্স ইফেক্ট, ঠিক আছে, এই লাইট লিক্স ইফেক্টে এখানে দেওয়া হয়েছে। তো এরপরে হচ্ছে এখানে ম্যাপ অ্যানিমেশন করা হয়েছে, এটা হচ্ছে আফটার ইফেক্টে করা জিও লেয়ার। পরিস্থিতি এসে এমনই, তো আপনারা প্রিমিয়ার প্রো ইউজ করতেছেন, জিও লেয়ার ইউজ করতে পারবেন না, তার জন্য আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে গুগল আর্থ ইউজ করতে পারেন। গুগল আর্থে আসার পর আপনি এটাকে জুম আউট করবেন, এভাবে জুম আউট করে কি করবেন, এরপর হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ডার অন করবেন, যেভাবে হোক আপনি স্ক্রিনটা রেকর্ড করবেন আপনার পিসির। এরপর হচ্ছে আপনি এখানে যে ম্যাপটা জুম করতে চাচ্ছেন, যেমন আমি তুর্কি জুম করতে চাচ্ছি, আমি এখানে তুরস্ক লিখেই এই যে ওখানে ইন্টার দিলে আমার এই যে এটা জুম হয়ে এভাবে যাচ্ছে। তো এই জিনিসটা আপনি কিন্তু রেকর্ডিং করে রাখবেন স্ক্রিন রেকর্ড দিয়ে, ঠিক আছে। তো আমিও সেম এভাবে একটি ম্যাপ অ্যানিমেশনের ভিডিও তৈরি করে রেখেছি। তো এটাকে আমি এভাবে স্ক্রিন রেকর্ড করে নিয়েছি। স্ক্রিন রেকর্ড করার পরে এই যে আমি এখান থেকে কাট করবো, এটাকে এখান থেকে সিলেক্ট করলাম এবং একটু পর্যন্ত সিলেক্ট করে এই যে এখানে নিয়ে আসবো এবং এটাকে আমি জুম করে দিব, এই জিনিসগুলো যাতে দেখা না যায়, তার জন্য ইফেক্ট কন্ট্রোলে আসবো, এখান থেকে এটাকে জুম করে দিচ্ছি। শাসন ব্যবস্থা তখন হুমকির মুখে। তো ভয়েস অফ ঢাকা যেভাবে এই যে তুরস্ককে সিলেক্ট করে দেখাইছে এই যে রেড মার্ক করে, এটাও আপনি চাইলে দেখাতে পারেন প্রিমিয়ার প্রোতে। তার জন্য আপনি ক্রোমে আসবেন, এসে তুর্কি ম্যাপ পিএনজি লিখে চার্জ দিবেন, আপনার যেই ম্যাপ প্রয়োজন ওইটাই লিখে চার্জ দিবেন, দেওয়ার পরে এরকম ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে ইমেজ অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই যে এটা আমরা নিয়ে আসবো এখানে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা এটাকে ছোট বড় করে পজিশন মতো বসাবো। আমি ম্যাপটা এই পজিশনে ঠিক মতো বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে বাকি লেয়ারটা ডিলিট করে দিব, এটা আমি ডিলিট করে দিচ্ছি বাকি অংশটুকু। তো এখন আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি অথবা ডার্ক করে দিতে পারি, এই যে এটা আমার ম্যাপের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তো এখন যদি আমি দেখি ভিডিওটা, ব্যবস্থা তখন হুমকি। এখানে ম্যাপটা একেবারে হুট করে চলে আসতেছে। তো যাতে হুট করে না আসে আপনি এখানে রাইট পাশে ক্লিক করবেন, এই যে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পরে এখন দেখবেন যে এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, তখন হুমকির মুখে, মানে খুব আস্তে আস্তে এটা ব্লেন্ড হচ্ছে হুমকির মুখে। তো এইভাবে হচ্ছে ভয়েস অফ ঢাকার ভিডিওটা এডিট করতে পারেন আপনি প্রিমিয়ার প্রোতে। আমি যদি আরেকটু দেখি, এখানে যে জিনিসটা করা হয়েছে, এখানে এই জিনিসটা দেখেন, সেনাবাহিনীকে একাধিকবার তুরস্ক, এখানে একটি ইফেক্টের ভিতরে এই যে ভিডিও চলতেছে, এটা কিভাবে করবেন, আপনি যদি গুগলে এসে ফিল্ম ওভারলে লিখে চার্জ দেন, আপনি এই টাইপের কিছু ইফেক্ট পেয়ে যাবেন। আপনি এটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনার এই যে এখানে বসাবেন, এটা থাকবে আপনার ভিডিওর উপরেই এই সিনটা। হ্যাঁ, তারপর আপনি নিচে একটা ভিডিও বসাবেন। আমি ভিডিও নিয়ে আসতেছি, যেহেতু আমার কাছে কোনো ভিডিও নেই এখন, আমি এটাই বসাই দিই, যেটা হচ্ছে ভয়েস অফ ঢাকার ভিডিও, এটাই বসাই দেখাচ্ছি। এই যে এভাবে আমরা ভিডিওটা নিচে বসাবো। এরপর হচ্ছে যে ফিল্ম ইফেক্টটা আছে, এটাকে আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব, মাল্টি করে দিলে দেখি কেমন দেখা যায়। মাল্টি করে দিলে কিন্তু দেখা যাচ্ছে, এটার প্রথমে ভিডিও ছিল না, এই জন্য দেখা যাচ্ছিল না। শেষে পরিস্থিতি এসে এমনই দাঁড়ালো। এভাবেই হচ্ছে এই ইফেক্টটা দেওয়া হয়েছে, এই যে সুপার ফিল্ম ওভারলে যেটা, এটা এভাবেই করা হয়েছে। সীমানায় প্রবেশ করাতে তারা দ্বিধা করেনি। তো এভাবে হচ্ছে ভয়েস অফ ঢাকা ভিডিও এডিটিং করতে হয়। আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, অনেক বেশি বড় হয়ে গেছে। ভিডিওটা আমি এডিটিং করার পরে কেমন হয়েছে সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওই লিঙ্কে ক্লিক করেই ভিডিওটা দেখতে পারেন যে এডিটিং করার পরে আমার কেমন হয়েছে। আর হচ্ছে যে আপনি এই গ্রুপে জয়েন হবেন যদি আপনি আগ্রহ হয়ে থাকেন ভিডিও এডিটিং শেখার প্রতি, তাহলে আপনি জয়েন হতে পারেন, যেখানে আপনার 1 টাকাও লাগবে না, আপনি সম্পূর্ণ ফ্রিতেই বেসিকটা শিখতে পারবেন। আর যদি আপনি ভিডিও ব্রেকডাউন আরও চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টের উপরে আমি নেক্সট ভিডিও তৈরি করব। ওকে, ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।